তিনি তার দায়িত্ব পর্যন্ত নিয়েছেন। তার চোখে আসা, তার নলেজে আসা মানে সেটাকে মানবিক দৃষ্টিকোণ থেকে তিনি বিচার করেন। এটা অল্প সময়ের মধ্যে হকারদের হয়তো অল্প সময় কেউ তরিতে হয়তো আরেকটি প্রশ্ন আমার ইয়ে হবে। আরেকটি প্রশ্ন আপনার কাছে করবো দর্শকবিন্দু, উনি যেটা বলছেন একটা মানুষ কখনো দুই নৌকা পা দিয়ে চলতে পারে না, একটা মানুষ কখনো গোটা বাংলাদেশ শাসন করতে কিংবা দুর্নীতি মুক্ত করতে পারে না, তার জন্য সহযোগিতা লাগে মন্ত্রণালয়। আপনি কি মনে করেন যে মন্ত্রণালয়গুলো দুর্নীতি মুক্ত? আসলে তো আমরা কেউ গভীরে যেতে পারি না। দৃশ্যমান বস্তুত থেকে আমি এখন বলবো, এখন পর্যন্ত আমরা যেটা অবলোকন করছি তাতে দুর্নীতিমুক্ত। এখন ভিতরের ইন্টারনাল খবর তো সাধারণের বসার কথা না। দৃশ্যমান যে সমস্ত ঘটনা আমরা দেখছি মিডিয়ার মাধ্যমে তাতে দুর্নীতিমুক্ত বলে আমি মনে করি। এখন পর্যন্ত দুর্নীতিমুক্ত আছে এবং জনাব তারেক রহমান আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রীর যথেষ্ট দিক নির্দেশনা আছে। আগামীতে দুর্নীতিমুক্ত থাকবে। কেউ যদি দুর্নীতিতে জড়িয়ে যায় তার বিচার আপনারাই দেখতে পাবেন, মিডিয়াই বের করে দেবে এবং তার শাস্তিও হবে। দর্শকবিন্দু, ওনার কাছে আমার আরেকটা প্রশ্ন থাকবে, যেহেতু উনি একটা উদ্যোগ কর্মকর্তা ছিল, রিটায়ার্ড পারসন, তারপর তার অভিজ্ঞতা অনেক, যারা চলমান চাকরিতে আছে তাদের চেয়ে অভিজ্ঞতা ওনার বেশি থাকবে, কারণ ও রিটায়ার্ড ব্যক্তি, ওনার অভিজ্ঞতা অনেক। যার কারণে এই প্রশ্নের উত্তরটা আমি আশা করব আমার চ্যানেলের জন্য দিবে এবং সঠিক উত্তরটাই দিবে। সরকারের কোনো প্রভাবিত হবে না কিংবা কোনো উচ্চ কর্মস্তরে দালালি করবে না, সেটাই আমি কাম্য করব। দর্শকবৃন্দ, আমার প্রশ্ন হচ্ছে, এই যে নির্বাহী ম্যাজিস্ট্রেটগুলো বিভিন্নভাবে যাচ্ছে, বিভিন্ন ক্যাটাগরিতে যাচ্ছে, এই যে আপনার 1 লাখ, 1.5 লাখ, 20 লাখ পর্যন্ত হচ্ছে, কিন্তু 20 লাখ যখনই হচ্ছে তখন আড়ালে হচ্ছে, যখনই 20,000 হচ্ছে তখন মিডিয়ার মাধ্যমে হচ্ছে। এটা সঠিক না বেঠিক এটা আমরা দেখেছি, আপনি বলেন এই সম্পর্কে। না, এই ব্যাপারে বলার, আমি তো এর আগে বলেছি এই ব্যাপারটা, বড় ধরনের অ্যামাউন্ট আমাদের দৃষ্টিগোচর হয়নি। আমার কথা ঠিক আছে? আমার বড় ধরনের অ্যামাউন্ট, আচ্ছা ঠিক আছে, বড় ধরনের অ্যামাউন্ট আমার কথা শেষ করতে দেন। বড় ধরনের অ্যামাউন্ট আমাদের দৃষ্টিগোচর হয়নি, কেউ জনতাও বলতে পারবে না। বলেছি আপনাকে, যদি হয় তাহলে এগুলো খুঁজে বের করার দায়িত্ব আপনাদের। আপনি তো এগুলো আসেন, আমি বলি সাংবাদিক হলো সমাজের মুখবন্ধন, সমাজের ন্যায় নিষ্ঠার প্রতীক। এগুলো খুঁজে বের করার দায়িত্ব আপনাদের এবং এগুলোর জনসম্মুখে উন্মোচন করবেন আপনারা। আমরা সাধারণ জনগণ দৃশ্যত আপনাদের উপস্থাপনার মাধ্যমে জানতে পারবো। তার প্রমাণ আমি এখনই দিচ্ছি। আজকে আমি যে আপনাকে প্রশ্নগুলো করলাম, আমি না জেনে প্রশ্ন করিনি, আমি নবী রাসূল না কিংবা আমি গণেশ গৌতম না, ঠিক আছে, যে আমি আধ্যাত্মিকভাবে জানলাম। সাংবাদিকতা পিছে একটা মুখোশধারী আছে, সেটা হচ্ছে সিআইডি। আমরা ভিতরের তথ্য জানি বলেই আপনাকে প্রশ্নগুলো করলাম। যদি সেটা করে থাকে সেটা অন্যায় করেছে, সেটা সমর্থনযোগ্য নয়। আমরা মানবতার মানুষ, আমরা সাধারণ মানুষের কাতারের মানুষ, আমরা শ্রমজীবী মানুষের কাতারের মানুষ। যদি সেটা কেউ কোথাও করে থাকে সেটা নিঃসন্দেহে অন্যায়, অবিবেচনার কাজ।